মানুবুনু তাহলে প্রেগনেন্ট নয়? হ্যাঁ, এই যে সুখবর দেব, তোমাদের একটা সুখবর দেব, আর আমরা সবাই হা পিত্তেশ করে বসে রইলাম সুখবর পাওয়ার আশায় যে মানুবুনু এসে বলবে আমাদেরকে যে আমরা দুজন থেকে তিনজন হচ্ছি। হ্যাঁ, মানুবুনু সব আশায় আমাদের জল ঢেলে দিল। এসে আমাদের কী সুখবর দিল? না জমি কেনা কমপ্লিট, সেই জমিতে আমরা বাড়ি করছি। হ্যাঁ, এই সুখবর দেওয়ার ছিল মানুবুনুর, আর আমরা হা পিত্তেশ করে বসে রয়েছি। কিন্তু মানুবুনু যে ভিডিওতে বলল, না, মানুবুনুর বর যে ভিডিওতে বলছিল যে বাদাম খাও, বাদাম খাও, বাবা বাদাম দাও, তো ওকে আরও দাও, আরও দাও, এই সময় বাদাম টাদাম খাওয়া ভালো। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে তো তাহলে এটাই দাঁড়াচ্ছে যে মানুবুনু কিছু একটা ব্যাপার আছে। না হলে কেন বলবে যে বাদাম খাও, বাদাম খাও, এই সময় এইসব খাওয়া ভালো? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যে আমাদের সুখবরটা দিল, কিন্তু সেটা তো সেই সুখবর নয়। হ্যাঁ, সেই নিয়ে তো কোনো কথাই বললো না আমাদেরকে। তাহলে আমরা কি ভাববো? মানুবুনু তাহলে প্রেগনেন্ট নয়, এটাই ভাববো? কিন্তু আবার মানুবুনু যে বলছিল যে ওই শরীর খারাপ অন্য বিষয়, সেই সব নিয়ে এখন কোনো কথাই বলতে চাইছি না আমি। তার মানেটা কি? তার মানেটাও তো এটাই দাঁড়াচ্ছে যে এখন কথা বলতে চাইছে না, মানে পরে বলবে, মানে পরে জানাবে আমাদেরকে, যখন 3-4 মাস হয়ে যাবে তখন আমাদেরকে জানাবে, তাই তো? এটার মানে তো এটাই দাঁড়াচ্ছে। কী যে করি, কী যে করি! হ্যাঁ, প্রেগনেন্ট না, প্রেগনেন্ট না, প্রেগনেন্ট না, প্রেগনেন্ট না। আরে, এবার তো আমার মাথার চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে আমার। হ্যাঁ, আমি তো এবার পাগল হয়ে যাব। এই ভাবতে ভাবতেই আমি পাগল হয়ে যাব। মানুগুলো প্রেগনেন্ট না, প্রেগনেন্ট না, প্রেগনেন্ট না, প্রেগনেন্ট না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে কাকে নিয়ে আলোচনা করব, কোন টপিক নিয়ে আলোচনা করব। আমাদের মানুবুনুর ভিডিও নিয়ে আলোচনা করব। তো মানুবুনু আজকের ভিডিওতেও ভালোই খেলেছে, হ্যাঁ ভালোই খেলে গেছে, দুদিন ধরে বেশ ভালোই খেলছে। সুখবর, তারপর সুখবর দিয়েও দিল, তারপর সেটা নিয়ে আজকেও টানলো। কি বলেছে যে শ্বশুরের জমিতে বাড়ি করার সিদ্ধান্ত নিয়ে ভুল করলাম, থাম্বনেলে টাইটেলে একদম চালিয়ে দিল। তো চলো সেটাই নিয়ে কিছু আলোচনা করব আজকে। তো শুনতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তো আমরা কি দেখতে পেলাম ভিডিওতে? প্রথমেই যে মানুবুনু শ্বশুরবাড়িতে গিয়ে বেশ আরামেই রয়েছে। হ্যাঁ, রান্নাবান্নাও করতে হচ্ছে না, কিছুই না, শাশুড়িও রান্না করে দিচ্ছে, যাও রান্না করে খাওয়াচ্ছে, শরীর খারাপ বলে কথা, তাই না? হ্যাঁ, তো বুনু আমাদের কি বলছে যে আমার হাতের রান্না সবাই খেতে ভালোবাসে, তার জন্য আমি রান্না করতাম, কিন্তু এখন যেহেতু আমার শরীর খারাপ, তার জন্য এখন আমি রান্না করছি না, আমাকে কেউ রান্নাবান্না কাজ টাজ করতে দিচ্ছে না, শাশুড়ি মা তারপরে যা সবাই মিলে রান্না করছে, আর আমি কি সুন্দর খাচ্ছি, বুঝতে পেরেছো? তারপরে সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় সেই বাদাম খাওয়া নিয়ে, শুনেছো ওই জায়গাটা? ভালো করে শুনবে গিয়ে, বুঝতে পেরেছো? ওখানে কি বলছিল আমাদের ভাই? বলছে, বাবাকে বলছে, বাবা বাদাম দিচ্ছিল মানুগুনুকে, আর ভাই বলছে আমাদের, খাও খাও বাদাম খাও, বাদাম খাও, বাবা আরও দাও, আরও দাও, আরও দাও, আরও বেশি করে দাও, এই সময় এই সমস্ত খাওয়া টাওয়া ভালো। কি বোঝাতে চাইলে, কি বোঝাতে চাইলে দর্শকদের? একটু দিয়ে দিলে বলো, যাতে এটা নিয়ে সবাই ভিডিও করতে বসে যায়। তো তুমিও যেরকম দিয়েছো সেই রকম বসে গেছি। তার মানে কি দাঁড়াচ্ছে গো? হ্যাঁ, এই সময় এইসব খাওয়া ভালো, তাই না? তারপরে আবার গরম গরম দুধ খাওয়াচ্ছে, খাঁটি দুধ, একদম সামনে থেকে দাঁড়িয়ে নিয়ে আসতে পারবে, বুঝেছো? কোনো জল টল মেশানো না, একদম খাঁটি দুধ পাবে, সেই সমস্ত দুধও খাওয়াচ্ছে। একদম ভালোই যত্ন করছে শ্বশুরবাড়ির থেকে, তাই না? কেনই বা করবে না? ইনকাম করা বৌমা বলে কথা, তাই না? তারপরে বৌমা আবার বাড়িও হাঁকাবে, তাই না? ছেলে তো আর পারবে না বাড়ি হাঁকাতে, বৌমার দ্বারা বাড়ি হাঁকানো হয়ে যাচ্ছে ছেলের, তাই তো? সংসারটাকে সুন্দর চলে যাচ্ছে, তাই তো? তাহলে সেই বৌমাকে আদর যত্ন না করে পারে কখনো শ্বশুরবাড়ির লোকেরা? তোমরা যে কি বলো না, সত্যি। তো চলো এরপর ঢুকে যাই আসল টপিকে। তো মানুগুনু আজকে আমাদের অনেক কথা বললো, অনেক কথা, তোমাদের যা যা কমেন্টস ছিল, যা যা তোমাদের কোয়ারি ছিল, যা যা কোয়েশ্চেন তোমাদের মনে ছিল, সমস্ত কিছুর জবাব আজকে মানুগুনু দিয়া ফেলাইছে। তো তোমরা ভালো কইরা শোনো। তো মানুগুনু প্রথমেই তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। কেন না, মানুগুনুর এই ডিসিশনে তোমরা খুব ভালো বলেছো মানুগুনুকে, বলেছো হ্যাঁ পরিবেশটা ভালো, নিরিবিলি আছে, তুমি যেরকম চেয়েছিলে সেই রকম পরিবেশই পেয়েছো, ছোটোবেলার থেকে যেই রকম নিরিবিলি থাকতে পছন্দ করো ওইটাও সেই রকমই পেয়েছো, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, তো খুব ভালো হয়েছো, এখানে বাড়ি করো, খুব ভালো হবে। সবাই মানুগুনুকে মানে খুব প্রশংসা করেছো মানুগুনুর, যে ওখানেই করো, ঠিক আছে, তোমার ডিসিশন একদম ঠিক আছে।
আর যারা যারা একটু মানে প্রশ্ন করেছো যে অনেক কিছু ব্যাপার নিয়ে, তো সেগুলো সম্বন্ধেও বলবে তারাও সে তো অনেকে তোমরা প্রশ্ন করেছো মানুগুনুকে যে দেখো শ্বশুরের কেনা জমি, শ্বশুরের জমিতে বাড়ি বানাচ্ছ, তো সেখানে পরে যদি ভাসুর এসে ভাগ নেয় তখন কি হবে, ভাসুর এসে যদি বলে যে এখানে আমারও ভাগ আছে তখন কি হবে। তো মানুগুনু আমাদের কিন্তু সবটাই ক্লিয়ার করে দিয়েছে, হ্যাঁ, যে মানুগুনু কিন্তু হঠাৎ করে কিন্তু এইসব ডিসিশন নেয়নি। মানুগুনু কোনো কাজই কিন্তু হঠাৎ করে করে না, ভাবনা চিন্তা করে, ঠিক আছে, তারপরে কিন্তু মানুগুনু ডিসিশন নেয়। তো তারা অনেক কিছু ভাবনা চিন্তা করে প্রথমে ভেবেছিল যে রাস্তার ধারে আর কি বাড়ি করবে জমি কিনে, তারপরে ভাবলো যে না, এই জমিটা রয়েছে এখানেই করি। আর শ্বশুরবাড়ির সবাইও নাকি বলেছে যে তোমরা এখানেই করো, তোমাদের ভাড়া বাড়িতে থাকতে হবে না। তো তার জন্য তারপরে অনেক ভাবনা চিন্তা করে তারপরে মানুগুনু ডিসিশন নিল কি না এইখানেই বাড়ি করবে। তারপরে তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল যে শ্বশুরবাড়ির সাথে ঝামেলার জন্যই তোমার শরীর খারাপ, মন খারাপ, তো সেটাও তুমি ক্লিয়ার করলে যে না, শ্বশুরবাড়ির সাথে কোনো কিছুই তোমার হয়নি, মানে যতদিন বিয়ে হয়েছে ততদিন ধরেই শ্বশুরবাড়ির সাথে কোনো ঝামেলা কিচ্ছু হয়নি। সেটা অন্য ব্যাপার ছিল, ঝামেলা অশান্তি বা যাকে নিয়ে বলতে চেয়েছো সেটা অন্য দিকের ব্যাপার, মানে তোমার বাপের বাড়ির দিক থেকে কিছু ব্যাপার, সেটাই বোঝাতে চেয়েছো। শ্বশুরবাড়ির সাথে যে তোমার কোনোদিনও কিছুই হয়নি সেটা তুমি আজকে ক্লিয়ার করে দিলে। আসলে কি বলো তো, নিন্দুকেরা তো এইসব নিয়ে বলবেই, না হলে তাদের ভিডিও বানাবেটা কি করে বলো তো। হ্যাঁ, এইসব হিজি বিজি মিজি এই সমস্ত যদি ভিডিওতে যোগ না করে তাহলে তো ভিডিও চলবে না, না, তার জন্য একটু যোগ করে, বুঝতে পেরেছো। তো ওইসব নিয়ে অত ভেবো না, যাদের বলা তারা বলবে। কি বলছে, শ্বশুরের জায়গা হয়েছে তো কি হয়েছে, শ্বশুরের কেনা জমিটাতে কি হয়েছেটা কি, শ্বশুরের জমিতে কি বা শ্বশুর বাড়িতে কি কেউ নিজের টাকা পয়সা কি খরচ করে না। হ্যাঁ, শ্বশুরের জায়গাটাতে কি হয়েছে, তাতে নিজের জমি করলে শ্বশুরের জমিতে নিজের বাড়ি করলে কি হয়েছে, সংসারটা তো নিজেদের, তাই না, নিজেদেরই গুছিয়ে গাছিয়ে নিতে হবে। নিশ্চয়ই, কেন নেবে না, মানে তুমি তো এমন না যে প্রথম এইরকম নিজের শ্বশুরের জমিতে গিয়ে বাড়ি করছো, এর আগে যেন কেউ করেনি, তাই না। ব্যাপারটা কি এইরকম, ব্যাপারটা তো এইরকম না, তাই না, তুমি তো প্রথম এরকম করছো না, শ্বশুরের জমিতে এরকম অনেকেই বাড়ি করে, তার নিজের ছেলে বাড়ি করবে না তো কে করবে, পাড়া প্রতিবেশীর ছেলেরা এসে বাড়ি করবে। সত্যি যারা ভিডিও বানাও, যারা কমেন্ট করো, তারা সত্যি আছো, হ্যাঁ। আসলে প্রবলেমটা সেটাই নয়, প্রবলেমটা কোথায় হয়েছে, তোমরা যে টাইটেলটা দিয়েছো সেইটাতে হয়ে গেছে প্রবলেম। নিজেদের জমি কেনা কমপ্লিট, এবার নিজেদের স্বপ্ন পূরণ হবে, কেন এই টাইটেলটা দেওয়ার মানেটা কী ছিল, হ্যাঁ, জমিটা তো আর তোমরা কেনোনি। প্রবলেমটা অনেকের এই জায়গাটাতে হয়েছে, জমিটা শ্বশুরের, সেই জায়গাটাতে অনেকের প্রবলেম হয়েছে যে শ্বশুরের কিনা জমিটা কেন তোমরা বলেছো যে তোমরা জমি কিনেছো, বুঝতে পেরেছো আমার কথাটা। তো টাইটেলে যদি না খেলতে তোমরা ভিউজটা টানার জন্য, তাহলে এই সমস্ত কোয়েশ্চেনের মুখোমুখি, এই সমস্ত কমেন্টের মুখোমুখি তোমাদের হতে হতো না। যদি সত্যিটা বলে দিতে যে হ্যাঁ, শ্বশুরের কেনা জমিতে আমরা আমাদের বাড়ি বানাতে চলেছি, আমাদের স্বপ্ন পূরণ করতে চলেছি, ব্যাস সিম্পল, কোনো ব্যাপার না, তাহলেই আর কোনো প্রশ্ন উঠতো না, আর কোনো এই সমস্ত নিয়েও কমেন্ট হতো না। যেহেতু ওইটা টাইটেলে দিয়ে দিয়েছো যে নিজেদের জমি কেনা কমপ্লিট, আদৌ তো তোমরা কেনোনি, তাই না। এইখানেই হয়ে গেছে অনেকের প্রবলেম, আমাদের প্রবলেম, যে তুমি মিথ্যে কথাটা কেন বললে, তোমরা এই মিথ্যে কথাটার তো দরকার ছিল না। সত্যি কথা, সহজ কথা সহজভাবে বলো। আসলে কি বলো তো, অনেকে পায় গোছানো শ্বশুরবাড়ি, গাছানো সংসার, বাড়ি ঘরদোর তৈরি করা, সেইখানে এসে বিয়ে করে অনেকে আসে। আবার অনেকের কি করতে হয় যে না, শ্বশুরবাড়ি গোছানো থাকে না, হয়তো বাড়ি ঘরদোর সেই রকম না, সেখানে এসে হয়তো ছেলেকে বাড়ি ঘরদোর করে নিতে হয়, বা দুজনে চাকরি করলে দুজনকেই আর কি, ছেলে বৌমা দুজনকেই মিলেমিশে তৈরি করে নিতে হয়, নিজেদেরকে গুছিয়ে নিতে হয়, তাই না। সেটা মানে যে যার ভাগ্যের ব্যাপার আমি বলবো, তাই না। অনেকে গোছানো পায়, সেই গোছানোতে এসে নিজের সংসার করে, আর হচ্ছে অনেকের এসে তৈরি করে নিতে হয়। তো তোমরা সেটাই করছো, তোমাদের সেইভাবে শ্বশুরবাড়ি গোছানো নয়, তোমাদের তারা অভাবের সংসার, সেটা দেখলেই বোঝা যায়। তো সেটাতে তো খারাপ কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়েও ঠিক আছে, বাড়িঘর হয়তো তোমাদের সেই রকম ভালো না, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার শ্বশুর অনেক জমি জায়গা কিনে রেখেছে, সেটা অনেকটা ভালো কাজ করেছে। তো জমি জায়গা কিনে রেখেছে, সেটা এখন তোমাদেরই কাজে লাগছে, সেই জায়গাতে এখন তোমরাই বাড়ি করতে পারছো, তাই না। তো ব্যাপারটা কি বলো তো, মানে ওটা আসলে সবাই খুঁত খোঁজে, বুঝতে পেরেছো। যে তো ব্যাপারটা হচ্ছে এটাই, আসলে সবার তো সেই ভাগ্য হয় না যে মানে গাছানো শ্বশুর বাড়িতে এসে সবাই বসবে সংসার পেতে, তাই না। যে শ্বশুরমশাই সমস্ত কিছু আর কি মানে গুছিয়ে রাখবে, আর হচ্ছে ছেলে শুধু সংসারটা চালাবে, এইরকম ভাগ্য তো সবার হয় না, তাই না। সবাইকে এরকম ভাগ্যও হয় যে মানে এসে শ্বশুরবাড়িতে নিজেদের সবটা তৈরি করে নিতে হয়। তা কি করবে, তোমরা পরিশ্রম করো, তোমরা দুটো বাচ্চা ছেলে মেয়ে, তোমরা পরিশ্রম করে তোমাদের সংসারটা গুছিয়ে নাও। ও নিন্দুকের কথা বাদ দাও, নিন্দুকেরা অনেকে অনেক রকম বলবে, বুঝেছো। ওই যে বললাম যে তোমরা এটা প্রথম এমন কাজ করছো না যে শ্বশুরের জমিতে তোমরা বাড়ি করছো, এটা তোমরা প্রথম করছো না। হ্যাঁ, তো তোমরা যে বললে যে শ্বশুরের জমিতে নিজের বাড়ি করা যাবে না, এরকম কি কোনো কথা আছে? নিশ্চয়ই না, 100 বার না। শ্বশুরের জমিতে তার ছেলে বাড়ি করবে না তো কে করবে? নিশ্চয়ই তার ছেলেই বাড়ি করবে, সরি,
আর এটা তো সত্যি কথাই যে বাবা মার অবর্তমানে ছেলে মেয়েরাই পাবে, তাই না? তোমরা যেহেতু দুই ভাই, মানে তোমাদের বরেরা, তোমার বররা দুই ভাই, তারাই পাবে, বাবা মা তো আর সাথে করে নিয়ে যাবে না। আর এটাও সত্যি কথা, বাবা মা যতদিন আছে কখনোই ছেলে মেয়ের নামে লিখে দেয় না, এটাও সত্যি কথা। কেন লিখে দেবে? হ্যাঁ, বাবা মা ভাগ করে দিয়ে যাবে, তারা তো আর সাথে করে নিয়ে যাবে না রে বাবা। আর সেটাও ক্লিয়ার করে দিলে যে ভাসুরও বা কেন ভাগ নিতে আসবে, তার অন্য জমি আছে, সে বাড়ির জমিটা 4 কাঠা জমি আছে সেইটা নেবে, আর তোমরা এখানে 3 কাঠা জমি বলেছো, তোমরা এই 3 কাঠা জমিটা তোমরা নিচ্ছ, ব্যাস ক্লিয়ার, ভাগ হয়ে গেল। এখানে তো চুলোচুলি মারামারি পরে আর হবে না, হওয়ার ব্যাপারটাও নেই। তো তোমরা সেটা ক্লিয়ার করেই, কথাবার্তা বলেই তারপরে তোমরা এগিয়েছো। তো তুমি যথেষ্ট চালাক মেয়ে, আমি জানি। তো সমস্ত কিছু তুমি ক্লিয়ার করে কথাবার্তা বলেই যে তুমি এগোচ্ছ, সেটা আমি খুব ভালো করেই জানি। তো ছেলে মেয়েদের দিলে তখন ছেলে মেয়েরা, অনেক ছেলে মেয়েই ঘুরে যায়, তখন বাবা মাকে দেখতে চায় না, বাবা মাকে অবজ্ঞা করে। তার জন্য বাবা মা যতদিন থাকে বাবা মার নামেই থাকবে, তারপরে বাবা মার অবর্তমানে তখন তো আছেই, তাই না? তখন তোমরাই পাবে, এবং ভাগাভাগি পরে হবেও, আরও জমি জমা আছে বলছো। শ্বশুরের করা বাড়িতে গিয়ে যে সবাই বসবে, এইরম ভাগ্য সবার হয় না, বুঝতে পেরেছো? নিজেদের পরিশ্রমে তোমরা নিজেদের বাড়ি করবে, এর থেকে ভালো আর কি আছে বলো তো? এর থেকে ভালো আর কিছু আছে? কিচ্ছু নেই। ওই যারা ওরম পারে না তারাই ওইরম বলতে বসে যায়, বুঝেছো? যারা ওইরম শ্বশুরের করা বাড়িতে থাকে সারা জীবন, তারাই ওইরম বলে। তো ওইসব কথায় কান দিও না মানুগুলো, ঠিক আছে? তারপর অনেকে আবার বলছো যে এত কাছাকাছি তুমি বাড়ি করছো, শ্বশুরবাড়ির সাথে পরে সম্পর্ক তো ভালো নাও থাকতে পারে। নিশ্চয়ই ভালো নয়, কেই বা বলতে পারে যে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকবে, ভবিষ্যতের কথা কেউই বলতে পারে না। মানে শ্বশুর বাড়ি কেন, নিজের স্বামীর সাথেই সম্পর্ক পরবর্তীকালে ভালো থাকবে কিনা, এখন যা যুগ পড়েছে, এখন যা সময় পড়েছে, সেটা কেউ বলতে পারে না। যে নিজের স্বামীর সাথেই 2 বছর পর কীরকম সম্পর্ক হবে, বিয়েটা টিকবে কি টিকবে না সারাটা জীবন, কেউ বলতে পারে না, ঠিক আছে? তো হ্যাঁ, শ্বশুরবাড়ির সাথে অবশ্যই দেখো, মানুষ তো ভালোটা মানে ধরেই তো মানুষ এগোবে, তাই না? ভবিষ্যতে কী খারাপ হবে সেই ভেবে তো মানুষ এগোবে না। হতেই পারে খারাপ, ও তো বলছেই যে হ্যাঁ হতেই পারে, কিন্তু আবার আপনজনের সাথে মিলমিশও হয়ে যায়, সেটা তো অবশ্যই। বাবা মার সাথে ঝগড়াও হবে, আবার মিলমিশও হবে। কোন সংসারে অশান্তি নেই, কোন সংসারে ঝগড়া হয় না, আবার মিলমিশও হয়। তো এটা কোনো ব্যাপার না, নিজের মানুষের সাথে ঝগড়া হবে, আবার নিজের মানুষের সাথে মিলও হবে। তার মানে এটা না যে শ্বশুরবাড়ির পাশে বাড়ি করা যাবে না, কী যে বলো তোমরা। অনেকে বলছে যে এই সমস্ত জমি জমার ব্যাপার নিয়েই বোধহয় শ্বশুরবাড়ির সাথে তোমার অশান্তি, এবং তাই নিয়েই নাকি তোমার শরীর খারাপ। তো এখানেও কিন্তু মানুগুনো আমাদের আবার একটা হিন্টস দিল। মানুগুনো আমাদের কি বললো, না না শ্বশুরবাড়ির সাথে কোনো ব্যাপারই নয়, শ্বশুরবাড়ির কথা আমি এখানে বলিই নি। মানে যেটা হচ্ছে সেটা তো আমি এখনও সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে কিছু বলিই নি, সেটা আসলে বাপের বাড়ির সাথে কিছু একটা হয়েছে। আর কি বলছো যে না এখন একটু ব্যাপারটা মানে মিটমাটের দিকে এগোচ্ছে, সেটা নিয়ে তুমি একটু শান্তিও পেয়েছো। আর শরীর খারাপের ব্যাপার সেটা অন্য ব্যাপার, সেটা নিয়ে তুমি এখন কথা বলতে চাইছো না, একদম ক্লিয়ার করে বলে দিয়েছে কিন্তু, ঠিক আছে? মানুগুনোর কথাটা কিন্তু খুব ভালো করে শুনে নাও দর্শকরা। মানুগুনো একদম ক্লিয়ার কাটভাবে বলে দিয়েছে যে শরীর খারাপের কথা, ওটা নিয়ে আমি এখন কোনো কথাই বলতে চাইছি না, ওটা পরের ব্যাপার, পরে বোঝা যাবে। তার মানে বুঝতে পারছো কি বলতে চাইছে আমাদের বুনু? হ্যাঁ হ্যাঁ, বোঝো বোঝো। তার মানে কিন্তু হ্যাঁ, কিছু একটা কিন্তু বাঁধিয়েই রেখে দিল, ঠিক আছে? ওটা কিন্তু পরে জানাবে আবার আমাদেরকে। আবার তোমরা বসে থাকো হা পিত্তেশ করে, আবার আমিও বসে থাকি হা পিত্তেশ করে। কবে যে জানতে পারবো, কবে যে জানতে পারবো, তা কে জানে কে জানে। আর মানুগুলো আবার একটু দর্শকদের তেল দিয়ে নিল। হ্যাঁ, যে তোমরা আমাদের ভালো চাও জানি, আমাদের ভালোবাসো, আমাদের ভালো চাও বলেই তোমরা কালকে এত বড় বড় তোমরা কালকে কমেন্ট করেছো, কিন্তু নিজেদের সময়, অমূল্য সময় নষ্ট করে আমাদেরকে এত বড় বড় কমেন্টস করেছো, আমাদেরকে কনগ্রাচুলেশন জানিয়েছো। আমরা কিন্তু তোমাদের সব কমেন্ট পড়েছি কিন্তু, ঠিক আছে? আমরা খুব খুশি হয়েছি, আমাদের খুশিতে যে তোমরা খুশি হয়েছে তার জন্য কিন্তু খুব খুশি হয়েছে আমাদের মানুগুনু আর ভাই, ঠিক আছে? সেটা কিন্তু আমাদেরকে জানালো। তো তারপর আমাদের ভাই এলো কিছু বলতে। সত্যি আজকে কিন্তু ভাইয়ের মুখটা দেখে কিন্তু খুব মানে মায়া লাগছিল। খারাপ কথা যেরকম মানুষের এনার্জি বলো, মানুষের মন বলো, হ্যাঁ, মানুষের মন ভেঙে দিতে যেইভাবে পারে, একটা ভালো কমেন্ট, একটা তোমাদের ভালো কথা কিন্তু মানুষকে মানে কি বলবো, অনেক এনার্জি দেয় নতুনভাবে কাজ করার, হ্যাঁ, আরও বেশি বেশি পরিশ্রম করার, ঠিক আছে? তো আমাদের ভাই কিন্তু সেটাই বলল যে তোমরা খারাপ কমেন্ট করো, কিন্তু 90% মানুষই ভালো কমেন্ট করে, 10% আছে যারা আমাদের হয়তো পছন্দ করে না। হ্যাঁ, তো আমরাও অপেক্ষা করি ভালো কমেন্টের জন্য। ভালো কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে। ভালো কমেন্টের জন্য তো সবাই বসে থাকে, তাই না? তো আমাদের ভাইও সেটাই বললো যে তোমরা ভালো ভালো কমেন্ট করো, আমরা যাতে উৎসাহ পাই, আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি, আমাদের স্বপ্ন যাতে আরও ভালোভাবে পূরণ করতে পারি। তো তার জন্য সবার ভালো কমেন্টের আশায় আমাদের ভাই কিন্তু বসে রয়েছে। অনেকে আছো যে ভাইয়ের রোজগার নিয়ে সবসময় কথা বলো, যে কি রোজগার করে। তো অবশ্যই রোজগার কেন করবে না, কেউ কম করে কেউ বেশি করে, তাই না? একটা দোকান বানিয়েছে, একটা দোকান কি মানুষের চলে না? নিশ্চয়ই চলে। আর আমাদের ভাই তো বলেই দিল, এই যে বিয়ের আগে যে এত এত জিনিস কেনা, তাই না? একটা এসি কেনা, তারপরে টিভি কেনা, তারপরে বাইক কেনা, এগুলো সে নিজেই করেছে।
তো এগুলোও তো টাকা লাগে, তাই না? সেই লোন নিয়েই বলো বা দোকানটা করাই বলো, যাই হোক লোন নিয়েই করেছে বলো বা নিজের ইনকামেই তো করেছে। হ্যাঁ, লোন মেটাতে হচ্ছে এখন বিয়ের পরে মানুগুনুকে লোন মেটাতে হচ্ছে। যাই হোক, বিয়ের আগে ও যে এই জিনিসগুলো নিয়েছে সেটা তো ওর নিজের ইনকামেই তো নিয়েছে, তাই না? নিজের ইনকামেই তো নিয়েছে। তোমরা তো গিয়ে কেউ ইনকাম করে দাওনি, বা তোমরা তো গিয়ে ওর ইএমআইটা ভরে দিচ্ছ না। যে কিনেছে সে তার নিজের টাকায় সেগুলো কিনেছে। আসলে কি বলো তো, সবাই তো আসলে এই সমস্ত করতে পারে না। সবাই আসলে ওই নিজের সংসারটাই কোনো রকমে চালাতে পারে। তাও হচ্ছে নিজের বাবা মা হচ্ছে অনেকটা আর কি হেল্প করে দেয়, ওই খাবার টাবার দিয়ে, 3 বেলা খাবার টাবার দিয়ে খাবারের খরচটাও অনেকটা কমিয়ে দেয়, তাই না? তো এইসব হেল্প টেল্প করে বলে অনেকের সংসার চালিয়ে নেয়। তো সেই ক্ষমতাটা থাকে না বলেই তো অনেককে সারা জীবন সাইকেল চালিয়েই কাটিয়ে দিতে হয়, তাই না? বুঝতে পেরেছো তো তোমরা? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকেরা অনেকেই হেল্প করে খাবার টাবার দিয়ে, খাবারের খরচটাও অনেকটা কমে যায় সেখানে, তাই না? বাজার টাজারও বোধহয় বাজার খরচও অনেকে হচ্ছে শ্বশুর শাশুড়ি হয়তো দিয়ে দেয়, তাই না? তার জন্য সংসারটা খুব ভালোভাবেই চলে যায়। হ্যাঁ, তো সংসার চালানোর বাইরে তো আর সেইভাবে কোনো কারুর ক্ষমতা অনেকের হয় না যে বাইক কিনবে বা একটা এসি কিনবে বা একটা ফ্রিজ কিনবে বা কিছু করবে, তাই তো? তো তার জন্য অনেকের গায়ের জ্বালা ওঠে, বুঝতে পেরেছো? তো ভাই এইসব নিয়ে কিছু ভেবো না, ওই সমস্ত ভিডিও সারা জীবন চলতে থাকবে। নিন্দুকের মুখ কখনো বন্ধ করতে পারবে না। যতই মুখে মিষ্টি গোজো না কেন, নিন্দুকের মুখ আর বন্ধ হবে না। নাহলে ভিডিও চলবে কি করে তাদের? হ্যাঁ, ভালো ভালো কথা বললে কি আর ভিডিও চলবে? ভিডিও তো চলবে না। তার জন্যই ওই সমস্ত নিয়ে পড়ে থাকতে হয় তাদেরকে। তোমাদের পরবর্তী জীবন, তোমাদের ভবিষ্যৎ জীবন যেন খুব সুন্দর হয়, খুব ভালোভাবে যেন তোমরা চলতে পারো, খুব ভালো একটা বাড়ি বানাও, ভালোভাবে থাকো, সুন্দরভাবে সংসার করো, এটাই কামনা। তো আজকের মতন তাহলে ভিডিওটা আমি এটুকুই রাখছি। টাটা, বাই বাই।